বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। উপকূল জুড়ে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষত চিহ্ন। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ভেসে গেছে লোকালয় সহ বহু মাছের ঘের। খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটছে দুর্গত মানুষের। কিছুই নেই, কোনো পানিবন্দি আমরা। মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, মাছ সব নদীতে চলে গেছে। কবুতর, ছাগল, মানে আমাদের হাঁস মুরগি মানে কিচ্ছু নাই, একদম সব শেষ। পাবলিক কত টাকা দিতে পারবে? তাদের তো বাড়ি ঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি বাঙন দেখবে? এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। বর্ষার আগেই বাঁধ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। টেকসই বাঁধ নির্মাণ না হওয়া উপকূল অঞ্চল থেকে যাচ্ছে ঝুঁকিতে। নেই পানি উন্নয়ন বোর্ডের নজরদারি। বাঁধ ভাঙার পিছনে কারণ সেটা হচ্ছে আমাদের বেড়িবাঁধগুলো টেকসই না। কিছু কিছু জায়গা তারা মেরামত করে নাই অথবা ঝুঁকিপূর্ণ ছিল এবং তারা সেটা জানত। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন বিশেষ এজেন্ডা কিনা সন্দেহ তথ্য প্রতিমন্ত্রীর। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায় চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদ করতে 6 জুন তলব করল দুদক। সরকারের লুটপাটেই আজিজ বেনজিরের সৃষ্টি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না, জবাব ওবায়দুল কাদেরের। এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা মাদ্রিদের। তীব্র সমালোচনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর।